নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যদিও লেট হয়ে গেল, এটা সরস্বতী পুজোর ব্লগ, আসলে সময়ের অভাবে কিছুতেই এডিট করে উঠতেই পারছিলাম না। তো যাই হোক, দেরিতে হলেও মোটামুটি ভাবলাম এই ভিডিওটাকে সংরক্ষণ করে রাখি, কেননা এইসব দিনগুলো তো আর বারে বারে আসবে না। তো সেদিনকে খুব সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম। সারাদিন ধরে পঞ্চমী থাকার জন্য খুব একটা যে ব্যস্ত সমস্ত সকাল সেরকম বলাও যায় না। অন্যান্যবার আরও সকাল সকাল পুজো হয়ে যায় বা তাড়াতাড়ি করে দিয়ে দিই, যেহেতু ছেড়ে যাবে সেই জন্য। আর এবারে তো পঞ্চমীটা দেরি করে পড়েছে, তাই জন্য একটু দেরি করেই ছাড়ছে, যার ফলে ব্যস্ততাটাও একটু কম। তো আমিও শাড়ি পরে রেডি, তার আগে একটু ভিডিও রিলস এইগুলো একটু বানিয়ে নিলাম, আর তারপরেই চলে যাব মন্দিরে, কারণ মন্দিরে সারাদিনই ধরেই খোলা থাকে আর সারাদিন ধরেই ঠাকুরমশাই বসে। একটুখানি মন্দিরে করব, তারপরে বাড়িতে এসে আমার ঘরে একটা ছোট্ট সরস্বতী মা আছে, তাকেও একটু ভোগ দিয়ে নেব। আর আমার শাড়িটা কেমন হয়েছে, শাড়ির কালারটা কেমন হয়েছে দেখো। আর সেই দিনকে যে হারটা দেখেছিলাম সেই হারটাও পরেছি, এই যে হারটা। আর তার সাথে ম্যাচিং একটা দেখলাম কানের দুলও পেয়ে গেলাম। মানে বলে না, সব কিছু যেন আগে থেকেই তৈরি করা থাকে। দেখো, এটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, পরা হয়নি, তো আজকে এটাও পরে নিলাম। তো কেমন লাগছে একটু প্লিজ জানিও। বেশ অনেকটাই বেলা, প্রায় 11টার দিকে চলে যাচ্ছি মন্দিরেতে। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছিল সেই দিনকে। শুধু মন্দিরে যে যাবো তাই নয়, বাজারে কিছু কাজ সেরে তারপরে মন্দিরে যাব। আর যাওয়ার এখানে সেদিনকে অনেক জায়গায়, যেহেতু 23শে জানুয়ারি ছিল, ব্লাড ডোনেশন ক্যাম্প অনেক জায়গাতে দেখলাম হয়েছে। একই দিনে দুটো পরব পড়াতে বেশ খানিকটা ভিড়ও ছিল রাস্তাঘাট। আর যেহেতু ছেলের এখন পড়াশুনোর পার চুকে গেছে, যার জন্য না হলে ছেলেকেও নিয়ে যেতাম। ছেলে তার বন্ধুর বাড়িতে গেল, সেখানে পুষ্পাঞ্জলি দেবে, আর আমি চলে যাচ্ছি আমাদের বাঁধাঘাটের মন্দিরে। সেখানে মোটামুটি অনেক ধরনের মন্দির আছে, বড় বাবার মন্দির, শীতলা মাতার মন্দির। তো তাদেরই এই মন্দিরের মধ্যে প্রত্যেকটা মন্দিরে সরস্বতী মাকে বসানো থাকে এবং পুরোহিতরা বসেও থাকে, শুধু পুজো দিয়ে দিলেই হয়। তো যাওয়ার আগে একটু মিষ্টিও কিনে নিয়ে যাচ্ছি। আর রাস্তাঘাটে ভীষণ ভিড়, আর সব আজকে জোড়ায় জোড়ায় বেরিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কলেজ যারা পড়ে সেই তাদের আনন্দটাই যেন সব থেকে বেশি। স্কুলে যারা আছে তারা তো আছে, কিন্তু কলেজের লাইফটা হচ্ছে এমনই লাইফ যে মুক্ত বিহঙ্গের মতন, যেন আজকের দিনে বাড়িতে বকা নেই, কওয়া নেই, কিছুই নেই, সবাই সবার মতন করে বেরিয়ে। আর সরস্বতী পুজোকে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলেই থাকে। তো যাই হোক, আমি একটু মিষ্টি টিষ্টি নিয়ে আবার রওনা দিলাম বাঁধাঘাটের দিকে। আর যেতে গিয়ে রাস্তায় অনেকটাই বেশ ভিড় রয়েছে, আর মিষ্টির দোকানও বেশ ভিড় রয়েছে, বেশ অনেকটা দাঁড়াতে হলো। আর যেহেতু ঘরের ঠাকুরকেও পুজো দেবো, সমস্ত ঠাকুরকে পুজো দেবো, যার জন্য নিজেরাও খাবো, সেই জন্য কিছুটা বেশি করে মিষ্টি নিয়ে নিলাম। তারপরে পুজো টুজো দিয়ে আবার চলে যাচ্ছি বাড়িতে। আর যেহেতু মন্দিরের ওখানে কোনো রকম ক্যামেরা ধরার বা ভিডিও করার কোনো সুযোগ ছিল না, সেগুলোকে আর দেখাতে পারলাম না। তা চলে এসেছি বাড়িতে। তো এই সবে পুজো দিয়ে এলাম, আর এসেই তো খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়েছে। লুচি বেলতে বসে পড়েছি, দেখো লুচখানে। আর ওদিকে মা দাঁড়িয়ে রয়েছে ইন্ডাকশানে লুচি ভাজবে বলে। আমি বেলে দিচ্ছি এখান থেকে, আর লুচি ভাজা হবে। তো ফেনা হচ্ছে কেন? ফেনা হচ্ছে বড়ার তেলে মনে হয়। হ্যাঁ, আমি তাই ভাবছি যে ফেনা হচ্ছে কেন। ওই যে বেসন টেসন দেওয়া ছিল। লুচি ভাজা হয়ে গেছে, আর মা আর আমি খেতেও বসে পড়েছি, বেশ অনেকটাই বেলা হয়েছে। এই লুচি টুচি খাওয়ার পরে তারপরে করব দুপুরবেলার মেনু হচ্ছে খিচুড়ি, আর রাতের বেলা হচ্ছে কড়াইশুঁটি। আজকে শুধু খাওয়াই আর খাওয়া, একটা করে খাচ্ছি, আর তারপরে কি মেনু হবে সেই চিন্তাই করছি। যাই হোক, মা আর আমি খেতে খেতে অনেকটাই গল্প করলাম, অনেকটাই সময় কাটানো হলো। চিন্তা করি সেই সব ফেলে আসা দিনগুলো, যখন কলেজে পড়তাম, তখন এই দিনে বাড়িতে তো দূরে থাক, সারা সকাল থেকে সেই যে স্নান করে শাড়ি পরে বেরোতাম, আর বোধহয় সেই রাত্রিবেলা ঢুকতাম বন্ধুদের সাথে, এই কলেজ সেই কলেজ, তারপরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এইরকম। যদিও নিরামিষই খেতাম, সেদিনেও তো কোনো আমিষ করতাম না। পুষ্পাঞ্জলি দিয়েছি যেহেতু, সেদিনকে কোনো আমিষ খাওয়াও যেত না, তবুও বেশিরভাগ সময় একটু পার্কে বা অন্য কোথাও বেরোতে যেতাম। আর সব এক দঙ্গল মিলে সব আমরা ঘুরতে যেতাম। সেই সব চিন্তা করলে সেই ফেলে আসা দিনগুলো সত্যি বেশ মানে পিছু টান দেয়। আর যাই হোক, এখন তো আর সেই বয়সও নেই, সেই দিনও নেই। আর একটা নতুন জিনিস এসেছে, সেই নতুন জিনিসটা বার করলাম, ভাবলাম আজকে একটু সরস্বতী মাকে এর ওপরেই বসাই। দেখো, পুরোটাই পাথরের, আর দেখতেও ভারী সুন্দর। এটা একটা রেক্ট্যাঙ্গুলার আকারে, আর একটা আছে ওই গোল টাইপের, আর একটা ছোট্ট স্কোয়ারের মতন রয়েছে।
বেশ পাথরের ওপর সুন্দর করে কারুকার্য করা। তবে এগুলো শৌখিন বশতই ঠিক আছে, ওই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যই কিনেছি। যেহেতু নতুন মন্দির হচ্ছে, নতুন মন্দিরে সবকিছুই তো নতুনত্ব হওয়া দরকার, আর এইরকম ঠাকুরের নতুনত্ব জিনিস কিনতে বেশ ভালো লাগে। আর 3টে জিনিসই এসছে, 3টেই পাথরের মধ্যে, আর প্যাকিংটাও ভারী সুন্দর, যেন মনে হয় গয়নার বাক্স থেকে গয়না খুলছে। খুব সুন্দরভাবে প্যাকিং করে, টাইট প্যাকিং করে সুন্দরভাবে পাঠিয়েছে। আর এটি আমি অনলাইন থেকে কিনেছি, অনলাইন মিশো থেকে এটি আমার এসছে। আর দামও খুব একটা বেশি নয়, আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। খুব সুন্দর জিনিসটা, আমার তো ভারী পছন্দ হয়েছে। আর নতুন যে মন্দিরটি আমার তৈরি হচ্ছে তাতে ভারী সুন্দর লাগে। এটাতে জল চৌকি হিসাবে ব্যবহার করা যায়, বা ওই যদি ঠাকুরের ভোগ দেওয়া যায় তার এর উপরেও দেওয়া যায়। বেশ সুন্দর নতুনত্ব জিনিসটা। আর হচ্ছে এই আলপনাগুলো একদম পুরো ফেব্রিক দিয়ে করা, আর একটু পাথরের স্টোন মতনও রয়েছে। যাক, এখানেই আজকে আমার মা সরস্বতীকে প্রতিস্থাপন করি। আর একটু প্রথমে একটুখানি হলুদ কাপড় পেতে নিলাম। কাপড়টাও কোইন্সিডেন্টলি বাজারে যখন গেছিলাম তখন হঠাৎ করে পছন্দ হলো, নিয়ে এলাম। তো ওপরের কাপড়টা আর হলুদ হলো না, সেটা আমার ঘরে যে লাল কাপড় ছিল সেই কাপড়ের মধ্যেই আমি পেতে বসিয়ে দিলাম। আর এটা আমার 2 বছর আগেকার পুরনো মূর্তি। প্রত্যেক বছর আমি এই মূর্তিটাকেই পুজো করি। আর প্রভু জগন্নাথ দেব, তাকেও একটুখানি ভোগ প্রসাদ দিয়ে নিলাম। সমস্ত ঠাকুরকে ভোগ প্রসাদ চড়িয়ে তারপরে চলে গেলাম একটুখানি খেতে। বেলা বেশ অনেকটাই হয়েছে, তাই খিদে পাওয়াটাই স্বাভাবিক। আর তারপরেই তো চলে যাব আবার দুপুরের মেনু। এখন মা কাটছে, সব খিচুড়ি হবে, খাওয়া হয়ে গেছে। লুচি আর একটুখানি আলু চচ্চড়ি করে এক পর্ব খাওয়া হয়ে গেছে। এখন হবে খিচুড়ি, বাজে প্রায় 1:30 বেজে গেছে। খিচুড়ি হবে আর ধনেপাতার বড়া পকোড়া মতন করা রয়েছে, ওই খিচুড়ি করব। আর রাত্রে দেখা যাক কি করা যাক, রাত্রের একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। আমা রান্না কত দূর কাটা? আলু কাটো, আর কড়াইশুঁটি হয়ে গেছে। কড়াইশুঁটি আর করো না, লাগবে আবার। তেলটা তুলে নিই, একটু ভাজাভুজি করে নিই। এখানে লুচি ভাজার তেলটা রয়েছে। খিচুড়ি করতে তো বেশিক্ষণ লাগে না, প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এবার মা, আমি আর আমার কর্তা 3জনে খেয়ে নেব। ছেলে তো গেছে বন্ধুর বাড়িতে, সেখানেই তার নেমন্তন্ন, সারাদিন তো সেখানেই রয়েছে। অঞ্জলিও সেখানেই দিল, হয়তো রাত্রে খেয়ে ফিরি। যাক, হয়ে গেল খিচুড়িটা। একটুখানি ঘি আর গরম মশলা মিশিয়ে আবার একটুখানি ঢেকে রাখবো, তারপরেই সার্ভ করে দেবো। আর ধনেপাতার বড়া আগের দিনকেই করেছিলাম, সেগুলোই রয়েছে ফ্রিজে, সেগুলো গরম করে ওগুলোকেই 3জনে খেয়ে নেব। আর একটু টমেটোর চাটনি করবো বলেছিলাম, কিন্তু মা বললো ছাড়, বেলা হয়ে গেছে, আর কোনো দরকার বলে আমরা 3জনে খেতে বসে পড়লাম। আর তারপরেই রাত্রে হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরির জন্য মা প্রথমে তো কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছিল, আমি তারপরে পুরটাকে করে নিলাম। আর যেহেতু একটু তাড়াতাড়ি করছি, তখন বাজে প্রায় 7:30 8টার মতন। ভাই আসবে অফিস থেকে, ভাই এসে মাকে নিয়ে একেবারে খেয়ে দিয়ে চলে যাবে। তো এই হলো সারা দিনের আমার সেদিনকের কর্মসূচি। আর সুন্দরভাবে সেই দিনটা কাটলো। আর আত্মীয় স্বজনরা এলে, নিজেদের লোকেরা বিশেষ করে এলে ভালোই লাগে, সারাদিনটা বেশ মজা করেই কাটে। প্রথমে এই কটা কচুরি ভেজে আগে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর বাকিগুলো করব। তাহলে চলুন, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য একটা। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।